এই ভিডিওতে আমরা অ্যামিন নিয়ে কথা বলবো। তো অ্যামিন অ্যামিন বা এমিন, আর এটা দিয়ে এমন সব জৈব যৌগ বোঝায় যেখানে কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ধন বিদ্যমান। তো যদি এখানে একটা নাইট্রোজেন নেই, ধরি এটা এইখানে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, আর এখানে ধরি কোনো ধরনের কার্বন চেইন, আচ্ছা ধরে নিই একটাই কার্বন আছে, এই কার্বনটা আবার তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত। তো এক্ষেত্রে এটাকে বলা হয় প্রাইমারি এমিন। যদি নাইট্রোজেনটা দুইটা কার্বনের সাথে যুক্ত থাকতো, যদি ব্যাপারটা এরকম হতো, এই নাইট্রোজেনের সাথে দুইটা কার্বন আর এখানে একটা কার্বন চেইন রইল, এখানে আমি শুধু মিথাইলমূলক দেখাচ্ছি, এটা অন্য কোনো কার্বন চেইনও হতে পারতো। তো আরেকটা কার্বন এখানে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এটাকে বলবো সেকেন্ডারি অ্যামিন। তো শেষ পর্যন্ত আমরা বলতে পারি তিনটা কার্বন যুক্ত হলে সেটাকে টারশিয়ারি অ্যামিন বলা হবে। এখন শুধু এই সংজ্ঞাগুলোর হালকা একটা ধারণা দিচ্ছি। টার্মিনোলজি CH3, তো এরকমই থাকলো। তো এতদিন যতগুলো গ্রুপ বা নতুন যৌগ সম্পর্কে জানলাম, সেগুলোর মতোই এখানে আগে নামকরণটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথম কারণ হলো, এতে যখনই এদের নাম শুনবেন তখনই এদের চিনতে পারবেন। এছাড়াও আমার মনে হয় এতে আপনি এদের গঠনের পরিচিতিও পেয়ে যান। তো এখানে আগে থেকে এঁকে রাখা উদাহরণগুলোর নামকরণ করি। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে এমিন একটা উচ্চ প্রায়োরিটি গ্রুপ। আমরা এতদিন যা শিখলাম তাদের মধ্যে উচ্চ প্রায়োরিটির ছিল অ্যালকোহল, অথবা হতে পারে থাইল। আমার মনে পড়ছে না আমি থাইল নিয়ে ভিডিও দেখিয়েছি কিনা। থাইল আসলে অ্যালকোহলের মতোই, শুধু এখানে অক্সিজেনের বদলে সালফার থাকে। তো অ্যামিন এদের পরে আসছে। তো এখন একটু এটা নিয়ে ভাবি। তো আমরা সবসময় দীর্ঘতম কার্বন চেইন খুঁজি। দীর্ঘতম কার্বন চেইন হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা কার্বন। আমরা সংখ্যা বসানোর সময় কার্যকর মূলকের বা গ্রুপের কাছ থেকে শুরু করি, 1 2 3 4 5 5 6 7। আর কার্যকরী মূলকটা এখানকার এই 2 নম্বর কার্বনের সাথে আছে। প্রথমত এখানে 7টা কার্বন আছে, এর জন্য প্রেফিক্স হবে হেপ্ট, এখানে তাহলে হেপ্টান, এটা এখানে লিখে ফেলি হেপ্টান। আর কার্যকরী মূলকটা এখানে হলো অ্যামিন, আর এর প্রায়োরিটি অ্যালকোহলের চেয়ে বেশি। এটা শেষের অংশ বা সাফিক্সকে সংজ্ঞায়িত করবে। এর শেষে লিখতে হবে, এটা শেষে লিখতে হবে। তো এখানে হবে, এটা 2 নম্বর কার্বনের সাথে আছে, আমি অন্য একটা রঙে নেই, 2 কার্বনের সাথে এখানে এমিন গ্রুপটা আছে। তাহলে এর নাম হবে হেপ্টান 2 অ্যামিন, হেপ্টান 2 অ্যামিন। এটা হয়ে গেল, এখানে এমিন গ্রুপ 2 নম্বর কার্বনের সাথে যুক্ত। এখন এটার নাম কি হবে, এটা একটু জটিল। প্রথমত আমরা দীর্ঘতম কার্বন চেইন ঠিক করি। এখানে দেখা যাচ্ছে এই রিংটাই সবচেয়ে লম্বা চেইন হবে। এখানে আছে 1 2 3 4 5 6, 6টা কার্বন। তো এটাই সর্বোচ্চ চেইন। এখানে 2টা কার্বন, এখানে একটা, এখানে আরেকটা কার্বন আছে। তো আমাদের নামকরণের মূলে থাকছে সাইক্লোহেক্সেন, মূলে থাকছে সাইক্লোহেক্সেন। আশা করি যথেষ্ট জায়গা আছে। সাইক্লোহেক্সেন। আবার এখানে আছে অ্যামিন, তো এর প্রায়োরিটি অনেক বেশি। এখানে আমি সাইক্লোহেক্সেনের শেষে দিচ্ছি না, আর এটাকে শুধু হেক্সেন বলছি না, এর প্রায়োরিটি অনেক বেশি, এটা আগে প্রাধান্য পাবে, এটা শেষ অংশে থাকবে। আরেকটা ব্যাপার হলো, আমরা বলতে পারি এটা হবে 1, এটাকে 1 কার্বন বলতে পারি, আর বলতে পারি এটা সাইক্লোহেক্সান 1 অ্যামিন। কিন্তু সাধারণত নাম্বারিং শুরু করার সময় এটাকে 1 ধরে নেওয়া হবে। তাহলে সরাসরি বলতে পারি এটা হলো সাইক্লোহেক্সান অ্যামিন, সাইক্লোহেক্সান অ্যামিন। এটা এভাবে লেখা হলে ধরে নেওয়া হয় যে 1 নম্বর কার্বনেই এই অ্যামিনটা যুক্ত হয়েছে। তো এখানে আর কি আছে, এখানে অ্যামিন রইল, এই সাইকেলটারও নাম বসালাম। কিন্তু এখানে একটা ইথার আছে, আর এই ইথারে 1 2 2টা কার্বন আছে। এটা শুধু 2টা কার্বনের চেইন হলে এটাকে ইথেন বলতাম। যেহেতু এটা ইথার, এখানে একটা অক্সিজেনও আছে, আমরা এটাকে বলি ইথক্সি। এটা হলো ইথক্সি। এখন ভাবতে হবে কিভাবে নাম্বারিং করব, কিন্তু আপাতত এটা এভাবেই রাখছি। তো এখানে এটা কি, এটা হলো মিথাইল গ্রুপ, এটা আসলে একটা CH3।
এটা আপনারা দেখছেন যে এখানে একটা কার্বন আছে, আর কার্বনে যদি নিরপেক্ষ হতে হয় তবে এর 4টা বন্ধন গঠন করতে হবে। আর একটা বন্ধন যেহেতু কার্বনের সাথে, তো ধরে নিতে পারেন যে এর 3টা হাইড্রোজেন যুক্ত আছে, তো এটা হলো একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ, আর এটাও আরেকটা মিথাইল গ্রুপ, এটাও মিথাইল গ্রুপ। তো আমরা ডাই মিথাইল পাচ্ছি, এটাও একটা মিথাইল গ্রুপ। এখন আমরা নাম্বারিং করতে চাইলে আমরা এখানে 1 2 3 এভাবে, অথবা 1 2 3 এভাবে করতে পারি। সাধারণত এমনভাবে নাম্বারিং করা হয় যাতে কার্যকরী মূলকগুলো আগেই পাওয়া যায়, তাই আমরা লিখব 1 2 3 4 আর 5। তো এখানে এটা হচ্ছে 5 ইথক্সি, 5 ইথক্সি, আর এটা হবে 1 2 ডাইমিথাইল। এই দুইটা একসাথে, এই দুইটাকে একসাথে বলবো 1 2 ডাই মিথাইল। তো নামকরণের ক্ষেত্রে ইথক্সি বর্ণক্রমিকভাবে আগে আসবে, কারণ ডাইয়ের বর্ণক্রম নিয়ে চিন্তা করতে হবে না। এটা আসলে এখানে দুইটা মিথাইল আসে বোঝাচ্ছে, এখানে দুইটা যে জিনিস আসছে আপনি শুধু সেটাই দেখবেন। আর এম বর্ণক্রমিকভাবে ই এর পরে আসে, তো এটার নাম হবে, আমি আবার শুরু থেকে লিখি, এর নাম লিখব 5 ইথক্সি। আমি পুরোপুরি লিখি নতুন করে, 5 ইথক্সি, 5 ইথক্সি 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল, ডাইমিথাইল সাইক্লোহেক্সানামিন, ডাইমিথাইল সাইক্লোহেক্সানামিন, অ্যামিন। তো এটাও হয়ে গেল, এটা আমরা পেলাম। এটা সম্ভবত নামকরণের ক্ষেত্রে ব্যবহৃত দীর্ঘতম শব্দগুলোর একটা, কিন্তু কথা হলো যখন এটাকে ভেঙে ভেঙে দেখবেন তখন আসলে বোঝা যায় যে এটা এই অণুটাই বোঝাচ্ছে।